আমরা মসফেট নিয়ে আলোচনা করেছিলাম, মসফেটের বেসিক প্রিন্সিপাল গুলো নিয়ে আলোচনা করেছিলাম। যে সেটা হালকা একটু আমি রিভিউ করে যাই। মসফেটটা আসলে কি জিনিস? মসফেটটা হচ্ছে একটা সুইচিং ডিভাইসের মতো কাজ করে। মসফেট তিনটে রিজিয়নে কাজ করতে পারে। একটা হলো কাট অফ রিজিয়ন, আর একটা হলো লিনিয়ার রিজিয়ন, আর একটা কে আমরা বলি যে স্যাচুরেশন রিজন। তো মসফেট যখন কাট অফ রিজনে থাকে তখন কোনো কারেন্ট ফ্লো করে না, তখন সে অফ অবস্থায় থাকে। হ্যাঁ, কারণ গেটে কোনো পাওয়ার সাপ্লাই নাই, যে কারণে সে কাট অফ রিজন। অর্থাৎ ড্রেন এবং সোর্সের মধ্যে কানেকশন শর্ট থাকবে না, কারণ গেটে কারেন্ট সাপ্লাই নাই কাট অফ রিজনে। সেকেন্ডলি এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি বলতে চাচ্ছি, যে মসফেট যে লিনিয়ার বা টাইট রিজনে কাজ করে অথবা স্যাচুরেশন রিজনে কাজ করে, সেটা মেইনলি ডিপেন্ড করে মসফেটের গেট, মসফেটের ড্রেন এবং সোর্সের ভিতরে যে ভোল্টেজ আছে তার উপরে। ঠিক আছে। মসফেটের গেটে যখন আমার ভোল্টেজ দেয়া থাকে, গেটে যখন আমরা ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি হয়, তখনই আসলে এই ড্রেন এবং সোর্সের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে, এটা তো কোনো সন্দেহ নেই। কিন্তু সেটাকে লিনিয়ার বা স্যাচুরেশন রিজনে কাজ করতে গেলে এই ড্রেন এবং সোর্সটার উপরে ডিপেন্ড করে। তো যখন এই ড্রেন এবং সোর্সের ভ্যালু ইফেক্টিভ ভোল্টেজের চেয়ে কম হয়, ইফেক্টিভ ভোল্টেজ মানে হচ্ছে ভিডিএস, ভিডিএস মাইনাস ভিটি, এই ইফেক্টিভ ভোল্টেজ বলি এটাকে আমরা। এর চেয়ে যখন আমার সরি ভিজিএস হবে, এটা ভিজিএস মাইনাস ভিটি। যখন এই ইফেক্টিভ ভোল্টেজ, এটার মধ্যে ইফেক্টিভ ভোল্টেজ এই ভিজিএস মাইনাস ভিটির চেয়ে কম হবে, তখন মসফেটটা লিনিয়ার বা ট্রাইড রিজনে কাজ করবে। আফটার দ্যাট the MOSFET will operate as a saturation mode, VGS মাইনাস ভিটির চেয়ে বেশি হবে, ভিজিএস মাইনাস ভিটির চেয়ে বেশি হবে, তখন আসলে সেটাকে স্যাচুরেশন মোডে কাজ করবে। সো এখন আমরা এগুলো নিয়ে আরো একটু ডিসকাসে যাব। তো এটা ছিল গতকালকের পড়াশোনা, যে আমরা কোন মোডে কখন কাজ করবে না করবে সেটা। তো দেন আমরা এখান থেকে আজকে মসফেটটা কোন কোন ইকুয়েশন, কোন মোডে কোন ইকুয়েশনটা হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো মেইনলি আসলে এই টপিকটা আসলে এখন মসফেটের উপরেই যাচ্ছে, যেটা আমাদের অলরেডি জানা, তারপরে একটু রিভিউ করতেছি কারণ আমাদের লাগবে। তো এখন আছে মস ডিভাইস স্ট্যাটিক এন্ড ডাইনামিক বিহেভিয়ার। তো শুরুতেই আমরা আউটলাইন হিসেবে ডিসি রেসপন্স দেখবো, লজিক লেভেল এন্ড নয়েজ মার্জিন দেখবো, ট্রানজিয়েন্ট রেসপন্স এন্ড ডিলে এস্টিমেশন দেখবো। এখানে কতগুলো অ্যাক্টিভিটি বলা হয়েছে, যে যদি মসফেটের ট্রানজিস্টর উইথ যদি বাড়াই দিই আমি, তাহলে কারেন্ট কিভাবে ইনক্রিজ করবে। তো এগুলো জাস্ট এমসিকিউ একটু পড়ে নিয়েন কি হয়। এখন আমরা মসফেটের মধ্যে ডিসি রেসপন্সটা দেখবো। তো এখানে মসফেট আসলে আমরা কেন মসফেটটা পড়ছি, কারণ আমরা যখনই সিমস লজিকের চিন্তা করছি, সিমস মানে পি এবং এন, যে পিটা পি ট্রানজিস্টর এবং এন ট্রানজিস্টর দুটো একসাথে থাকে থেকে এই ধরনের গেট যেটা তৈরি হয়, সেটাকে আমরা সিমস ট্রানজিস্টর বলি, সিমস। তো সিমস ডিভাইসের ক্ষেত্রে আসলে পি এবং এন একসাথে থাকে। হ্যাঁ, পি টাইপ মসফেট এন টাইপ মসফেট একসাথেই থাকে। তো আসলে আমরা এখানে সিমস এর সেই ডিসি রেসপন্সটা যদি দেখতে চাই, তো ডিসি রেসপন্স মানে ভি আউটপুট ভি ইনপুট, আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের মধ্যে যে রিলেশনশিপ সেটা দেখতে চাবো। তো এখানে সেই জিনিসটা এখানে বলা হয়েছে, দেখেন যে মসফেটের যদি ইনপুটে কোনো ভোল্টেজ না দিই আমরা, এখানে যদি এখানে কোনো ইনপুট ভোল্টেজ না দিই, এখানে কিন্তু মসফেটের ইনপুট কিন্তু দুটো, একটা এইটা আর একটা এটা। মানে এই ইনপুটটা আপনি যখন এখানে দিচ্ছেন, তার মানে এখানেও যাচ্ছে এখানেও যাচ্ছে। তো এখানে দেখেন অলরেডি আমরা এটা নিয়ে আমরা আগের ক্লাসগুলোতে মানে ওই ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করেছি প্রথম দিকে, মনে করে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা কি করেছি। যদি এখানে ইনপুট ভোল্টেজ যদি এখানে জিরো হয়, এখানে জিরো মানে হচ্ছে এখানে গেটে জিরো, তাহলে এটা অফ থাকবে গেটটা, তাই না? এই গেটটা অফ, আর এখানে জিরো মানে এই গেটটা অন। তো এই গেটটা অন মানে এখান থেকে ভিডিডি ভোল্টেজটা আসলে আউটপুটে চলে যাবে। সো এই জন্য ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভিডিডি। হ্যাঁ, একই রকম ভাবে যদি আপনি এখানে ইনপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু
একটা ভোল্টেজ দেন, ইনপুটে যদি একটা ভোল্টেজ দেন, যদি সেটা হচ্ছে ভিডিডি হয়, যদি এখানে আপনি ভিডিডি ভোল্টেজ দেন, ইনপুটটা ভিডিডি ভোল্টেজ সমান হয়, তো তখন আসলে এই গেটটা অন থাকবে, কারণ এখানে ভোল্টেজ পাচ্ছে, আর এই গেটটা তো অন না। আমরা জানি যে আহ, এটাতে জিরোতে কাজ করে, এটা হচ্ছে অনে কাজ করে। এখন জিরো এবং অন কি, আমরা ভোল্টেজ লেভেল হিসেবে যখন ইনপুটে জিরো ভোল্টেজ বলি, তার মানে সেটাকে লজিক জিরো চিন্তা করি। আর ইনপুট যদি আমাদের ভোল্টেজ থাকে, কোনো ভোল্টেজ থাকে, সেটাকে আমরা লজিক অন চিন্তা করি, বুঝতেছেন? মানে কোনো কিছু থাকলে সেটাকে লজিক অন, কোনো কিছু না থাকলে সেটাকে লজিক জিরো চিন্তা করি। সো তাহলে এই গেটটা অন, এই গেটটা অন মানে এখান থেকে একটু শর্ট হয়ে ভি আউটপুট পাচ্ছি। তো এখানে এটা কি, এটা গ্রাউন্ড, গ্রাউন্ডের ভ্যালুটা আসলে এখানে যাচ্ছে। সো এই জিনিসটা আমি অলরেডি আপনাদের প্রথম কি সেকেন্ড কি তৃতীয় ক্লাসগুলোতে বলেছি। তো এখন আমরা যেটা করব সেটা তো করবই, কি করব দেখি চলেন। সো ডিসি অপারেশনটা বোঝা গেল যে যদি আমি ইনপুটে জিরো ভোল্টেজ দিই আর ভিডিডি অ্যাপ্লাই করি সমান ভোল্টেজ, তাহলে কি হইতে পারে? তো এই দুটো হইতে পারে। ট্যানজেন্ট অপারেশন আমি বলেছি যে মসফেট তিন ধরনের মোডে কাজ করতে পারে, কাট অফ, লিনিয়ার আর স্যাচুরেশন। তো এগুলো ডিপেন্ড করে আসলে মসফেটের, এই যে আমি অলরেডি এই জিনিসগুলো কিন্তু শুরুতে বলে নিলাম। কাট অফ রিজন কখন কাজ করবে, যে মসফেটের গেটে আপনি কোনো ভোল্টেজ দিবেন না, একটা হইতে পারে, অথবা আপনি মসফেটের যে ভোল্টেজটা দিলেন সেই ভ্যালুটা খুবই কম। ধরেন গেটে আপনি একটা ভোল্টেজ দিলেন কত, 0.5 ভোল্ট, সরি 0.3 ভোল্ট। 0.3 ভোল্ট তো খুবই ছোট, ধরেন এই ভোল্টেজটা আসলে মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে কম। তো আমরা জানি মসফেটের গেটের থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে কম, ভোল্টেজ দিলে আসলে সে অন হবে না, ঠিক আছে? একটা গেল। আর লিনিয়ার আর স্যাচুরেটেড মোড কখন কাজ করবে? তো লিনিয়ার স্যাচুরেটেড মোড কাজ করতে গেলে আমরা এই থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি ভোল্টেজ রাখবো, এখানে সেটাই দেখাইছি। যখনই গেটের থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি ভোল্টেজ রাখবো, তখনই আসলে মসফেটের গেট গুলো ওপেন হবে। ওকে, মসফেটের গেট যখন ওপেন হবে, তখন মসফেটের গেট ওপেন হওয়া মানে হচ্ছে ড্রেন এবং সোর্সের মধ্যে একটা পাথ তৈরি হয়েছে কারেন্ট ফ্লো হওয়ার জন্য। এখন মসফেটটা যে লিনিয়ার মোডে কাজ করবে না স্যাচুরেশন মোডে কাজ করবে, সেটা ডিপেন্ড করে এই যে ডিএস ভোল্টেজের উপরে। আমি যেটা বলছিলাম, ডিএস ভোল্টেজের মান যদি আপনার ভিজিএস মাইনাস ভিটির চেয়ে কম হয়, তাহলে সে লিনিয়ার রিজনে, আর যদি বেশি হয় তাহলে সে ট্রায়োড রিজনে কাজ করবে। So যেটা আমি বলেছি আর কি। সো এই যে জিনিসটা বলেছি দেখেন অলরেডি এখানে আছে, ভিজিএস যদি থ্রেশহোল্ড ভোল্টেজ কম হয়, মসফেটের গেট কোনো ওপেন হবে না। এরপরে আপনার লিনিয়ার স্যাচুরেটেড মোডে মসফেটের গেট ওপেন করতে গেলে আপনার অবশ্যই স্যাচুরেট এই এই কি বলে এই ভোল্টেজ বেশি হইতে হবে, থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি হইতে হবে। দেন এবার দুটোই তো থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি, কিন্তু লিনিয়ার মোডে কখন এই কন্ডিশন, স্যাচুরেটেড মোডে কখন এই কন্ডিশন, অলরেডি আপনার মসফেট এগুলো জানেন। কি মসফেটের ক্ষেত্রে উল্টাটা, উল্টাটা বলতে কেমন, এগুলো যেমন লেস দান হইছে, তাহলে এই জায়গায় হবে গেটার দান, এগুলো গেটার দান, এগুলো হবে লেস দান, এগুলো গেটার দান, এগুলো হবে লেস দান। দেখেন পিমস এর ক্ষেত্রে উল্টাটা, দেখেন এটা লেস দান ছিল হইছে গেটার দান, এটা গেটার দান ছিল হইছে লেস দান, হইছে লেস দান। খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন উল্টাটা হয়ে গেছে, বুঝতেছেন তো? পিমস এবং এনমস এর অপারেশন পরস্পর উল্টো, এই জন্য এটা লিখছে আর কি। এখন আইপি ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখানো হয়েছে। তো আমরা এই ডাইন পাশের এই পাশটা, এটা এনমস এর জন্য, ঠিক আছে? এনমস এর ক্ষেত্রে দেখেন কি হয় সেটা দেখা হয়েছে। আর এই পাশের অংশটুকুকে আমরা পিমস এর জন্য আইপি ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি। তো আইপি ক্যারেক্টারিস্টিক্স এর এই নিচের এই অংশটুকুকে আমরা বলি যে কি বলি, বলি যে হচ্ছে কাট অফ রিজিয়ন। এখন আমরা দেখবো লোড ফ্লো অ্যানালাইসিস। তো আচ্ছা, এটা কিভাবে হইলো? আপনি যদি এই কার্ভটাকে, নেগেটিভ পাশটাকে যদি, এইটাকে যদি এই পাশের উপরে ওভারল্যাপ করাইতে পারেন, তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা দেখেন এমন হবে। তো এখান থেকে আপনি,
একটা গ্রাফ নেন, এই গ্রাফটা এমন হলো, তো এখান থেকে আপনি লোড ফ্লো অ্যানালাইসিস করতে পারেন। লোড ফ্লো অ্যানালাইসিস করার সময় দেখবেন যে পিমস এবং এনমস যেখানে কাট করে, আচ্ছা সবুজটা আসলে কোন মসের জন্য জানেন? এনমসের জন্য। আর এখানে যে নীলটা দেখতে পাচ্ছেন এটা কোন মাসের জন্য? পিমসের জন্য। তাহলে এখন আপনি লোড পয়েন্টটা কোনটা পাবেন? যে পয়েন্টটা কাট করবে সেগুলো এক একটা লোড পয়েন্ট। যেমন আপনি যদি এই পয়েন্টটা কনসিডার করেন, যদি আপনার গ্রাফটা, সাপোজ আপনার গ্রাফটা যদি এটা হয়, এই যে দেখেন আপনার গ্রাফ যদি এটা হয়, এটা এন মসের জন্য, এটা পি মসের জন্য গ্রাফ। এই গ্রাফের পয়েন্ট দুটো যে জায়গায় ইন্টারসেক্ট করছে সেটাকে আমরা ওই গ্রাফের জন্য বলি, যে ওই ট্রানজিস্টরের জন্য বলি যে লোড পয়েন্ট, ঠিক আছে? একই রকম ভাবে এমন অনেক পয়েন্টেই তো কাট করতে পারে, এগুলো লোড পয়েন্ট অথবা এটা লোড পয়েন্ট। তো আপনার যে লোড পয়েন্টটা লাগবে আপনি সেই লোড পয়েন্টটা নিবেন আর কি। হ্যাঁ, ওকে। এখন এখানে ট্রানজিস্টরের রেসপন্সটা দেখানো হয়েছে, ভিডি ভার্সেস মানে ইনপুট আর আউটপুটের গ্রাফটা ডাইরেক্টলি আঁকা হয়েছে এখানে দেখেন। তো এখানে গ্রাফটা দেখতে এমন কেন? গ্রাফের যখন রিজিয়ন এ তে থাকবে, এখানে খেয়াল করেন তো, ইন এক্স এক্সিস বরাবর ভোল্টেজটা আসলে ভিডিডি, এটা হচ্ছে জিরো ভোল্টেজ, আর এই পয়েন্ট হচ্ছে ভিডিডি ভোল্টেজ। তার মানে জিরো থেকে এই পুরো পয়েন্ট, এই এই পয়েন্ট হচ্ছে ভিডিডি ভোল্টেজ। তাহলে মাঝখানে ভিটি কিন্তু ভিডিডি চেয়ে কম, ভিডিডি বাই অর্ধেক। দেখেন ভিডিডি আর জিরোর মাঝখান পয়েন্ট, এটা হচ্ছে ভিডিডির অর্ধেক। আর এটা হচ্ছে ভিটি পয়েন্ট, তাহলে এর সাথে ভিটি পয়েন্ট যোগ করলে ভিডিডি প্লাস টিপি। আচ্ছা যাই হোক, তো এখন কথা হলো যে বিভিন্ন পয়েন্টে যেমন যখন আমরা জানি যে গেটে যখন আমার থ্রেশহোল্ড ভোল্টেজ কম ভোল্টেজ দেওয়া হয়, গেটে যখন আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ কম ভোল্টেজ দিব, এর চেয়ে যে কম ভোল্টেজ দিব, তখন গেটটা কোনো ওপেন থাকে না, তাই না? আমরা জানি ইনপুটে, ইনপুটে যখন আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ কম ভোল্টেজ দিব তখন গেট ওপেন থাকে। হ্যাঁ, তো ওপেন থাকা মানে হচ্ছে কাট অফ রিজনে থাকা। তো এ এর রিজনটাকে আমরা কাট অফ রিজন বলছি, সো এই জন্য রিজন এ হচ্ছে কাট অফ রিজন এনমস এর ক্ষেত্রে, তাই না? কাট অফ রিজন। আর পিমস এর ক্ষেত্রে আপনি যখন গেটে যখন আপনি কোনো ভোল্টেজ দিবেন না তখনই তো সে অন হয়ে যায়, তাই না? কারণ জিরোতে অন হয় পিমস, এটা বুঝতে হবে। তো আমরা আগে এনমসটা বুঝি, তারপর পিমস দেখবো, একসাথে দুটো করতে গেলে গোলাই যাবে। তো নর্মালি পি এনমস এর অপারেশন বোঝাটা খুব ইজি। তো এখানে যখনই আমরা জিরো ভোল্টেজ দিব, মানে মানে জিরো ভোল্টেজ বলতে চাচ্ছি যে জিরো থেকে টিএন, ভিটিএন থ্রেশহোল্ড ভোল্টেজ কম ভোল্টেজ হবে, তখন আসলে মসফেটটা এই রিজিয়নে কাট অফ। যখন ভিটি সে বেশি ভোল্টেজ হবে কিন্তু ভিডিডি বাই টু, তখন স্যাচুরেশন রিজিয়নে থাকবে। হ্যাঁ, অথবা অর্থাৎ বি থেকে সি, এই বি বি পয়েন্টেও, বি রিজিয়নেও সে স্যাচুরেটেড। সি পয়েন্টে এখানে শার্প যে ফলিং পয়েন্টেও সে স্যাচুরেশন রিজনে কাজ করবে। যখনই সে ভিডিডি বা ভিডিডির অর্ধেকের বেশি চলে যাবে কিন্তু এই পয়েন্টে ভিডিডি প্লাস ভিটির এই রেঞ্জের মধ্যে থাকবে, তখনই সে হবে লিনিয়ার রিজন। অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারছি যে মসফেটের এখানে লিনিয়ার রিজন শুরু হচ্ছে ভিডিডি বাই ভিডিডির অর্ধেকের পর থেকে, সব এইটুক আছে ডি, এবং ই পয়েন্টটা হচ্ছে লিনিয়ার লিনিয়ার রিজন বা ট্রায়োড রিজন। তার মানে বোঝা গেল এই রিজিয়নটা হচ্ছে কাট অফ রিজিয়ন, এই রিজিয়নটা হলো স্যাচুরেশন রিজিয়ন, আর এই ফুল রিজিয়নটা হলো লিনিয়ার রিজন। ফুল মানে বুঝছেন এগুলো, কিন্তু এগুলা এইটার জন্য এগুলো, এইটার জন্য এগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে, দেখেন কয়টা সেপারেশন করছে অতটা ভাগের মধ্যে। এটা হলো যে একটা গ্রাফ ছিল। এখন এখানে একটা গ্রাফ না থেকে যদি একাধিক গ্রাফ থাকে তখন কি হবে? একাধিক গ্রাফটা কিভাবে আসলো আপনার?
একাধিক গ্রাফটা আসতে পারে, এখানে একটা মাত্র মসফেটের জন্য কনসিডার করছেন। এখানে যদি আপনি একটা মাত্র মসফেট কনসিডার না করে অনেকগুলো গেটের জন্য কনসিডার করেন, যেমন এটা একটা মসফেটের জন্য, এটা একটা মসফেটের জন্য, এটা একটা, তো এগুলো যদি কনসিডার করেন সেক্ষেত্রে আপনি এই ধরনের গ্রাফটা পাবেন। ঠিক আছে, তো স- এটার বিপি দেখেন, পি মসফেট এবং এন মসফেটের বিটা রেশিওটাকে আমরা বলতেছি এখানে পয়েন্ট রেশিও। ঠিক আছে, এখানে দেখেন বিটা মানে কি, ভোল্টেজ গেইন, তাই না, জানি আমরা। হ্যালো।